হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে নিয়ে একটু সাউথ বম্বে ঘুরে আসি। আমরা আপাতত এখন ওয়েস্টার্ন এক্সপ্রে হাইওয়ে দিয়ে যাচ্ছি। বেশ অনেক দিন পরে আজকে কিন্তু আমরা না বেরোলাম। মাঝখানে আমার হাজব্যান্ড দেবাশিস কিছুদিন ছিল না, তো আমাদের অনেকটা বেরোনো হয়নি। আমরা দুজনেই না একটু ঘুরতে, একটু নতুন নতুন জায়গা, ক্যাফে ট্রাই করতে ভালোবাসি। তো আমাদের বাড়ি থেকে সাউথ বম্বে বেশ অনেকটাই দূর, বাট আজকে যেহেতু সানডে তো বললো চলো ঘুরে আসি। আর আজকে আমরা একটা জায়গাতে না লাঞ্চও করব, রামেশ্বরম ক্যাফে। তোমরা হয়তো শুনেছো যারা মানে বম্বেতে থাকো। অ্যাকচুয়ালি এটার মেন আউটলেটটা কিন্তু ব্যাঙ্গালোরে। তো সাউথ বম্বেতে আসার একটা প্রধান কারণ হলো এখানকার রাস্তাঘাট মানে এতটাই সুন্দর যে কি বলবো। আর এই জায়গাটা কিন্তু খুব আপস্কেল, মানে বড় বড় অফিস বলো, বড় বড় মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ান, সেলিব্রিটিরা সবাই মোটামুটি না এই এরিয়াটায় থাকে। আর সাউথ বম্বে বলতে যেমন ধরো মেন মেন জায়গাগুলো হচ্ছে কোলাবা বলো, মেরিন ড্রাইভ, চার্চ গেট, মালাবার হিল, তো এগুলো কিন্তু একদম মানে খুব আপস্কেল নেবারহুড। আর অবভিয়াসলি যা হয় না, এখানকার ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু অন্যান্য জায়গার থেকে, বম্বে থেকে ভালো। তো আমরা দেখো এখন কোস্টাল রোডের ওপর দিয়েই যাচ্ছি, আর রাস্তাটা এতটাই সুন্দর লাগছে। আর সানডেতে না ওয়েদারও খুব ভালো ছিল, যেহেতু মানে বৃষ্টি ছিল না, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। তো এই করতে করতে দেখো আমরা চার্চ গেটেও চলে এসেছি, আর এটা হচ্ছে চার্চ গেট স্টেশন। আর তারপরে ওখান দিয়ে একদম পাশেই হচ্ছে এই রামেশ্বরম ক্যাফেটা। এটার মেন আউটলেটটা কিন্তু ব্যাঙ্গালোরে, তো বম্বেতে এটা জবে থেকে খুলেছে না, এটা এত ফেমাস হয়েছে যে কি বলবো। মানে অ্যাকচুয়ালি না মুকেশ আম্বানি, আনন্ত আম্বানি এরা একটা সারপ্রাইজ ভিজিট দিয়েছিল একদিন ফর লাঞ্চ, আর তারপর থেকে এটা পুরো ভাইরাল হয়ে গেছে। আমরা যে জিনিসগুলো ট্রাই করলাম সেগুলো বলছি। এটা হচ্ছে ঘি পোরি 30 ইডলি, এটা 161 করে, মানে খুবই টেস্টি। খাবারের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো সন্দেহ হবে না। আর এটা হচ্ছে ইডলি উইথ নীর চাটনি, এটা হচ্ছে 133। এই দুটোই কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। এরপরেও আমরা ধোসা অর্ডার করেছিলাম, আর যে ধোসাটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছিল কি উডিপি স্পেশাল বেনে ধোসা মশালা। যেহেতু আমরা লাঞ্চ করতে এসেছিলাম, তো অবশ্যই আমাদের খিদেটাও বেশ অনেকটাই পেয়েছিল। বেনে ধোসাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। এক একটা ধোসা 200 টাকা করে নিয়েছে, মশালা ধোসা ছিল। আর মানে জেনারেলি দেখো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাইরে অবশ্যই অনেক কম দাম হয়, কিন্তু এটা তো অবশ্যই পারছো জায়গাটা হচ্ছে চার্চ গেট, খুবই আপস্কেল একটা জায়গা। আর ভিতরের ডেকোরেশনটা না পুরো একটা মানে টেম্পল স্টাইলে, মানে খুবই সুন্দর। সব থেকে বড় কথা একটা মানে ওপরে যেটা বসে খাওয়ার জায়গা, সেটা তো এতটাই ভিড়, মানে আমরা মানে জায়গাই পাইনি। এটা সেলফ সার্ভিস, মোটামুটি খাওয়া কিন্তু হয়ে গেছিলো, মানে ফটাফট হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু এদের একটা ইউএসপি, মানে এটা হচ্ছে সফটি ফিল্টার কফি টেস্ট দিয়ে, মানে রিচ ফিল্টার কফি যেটা আমরা নিয়েছি, আর এটা হচ্ছে সফটি ফিল্টার কফি। ঠিক আছে, এটা কিন্তু একটা 190 করে, মানে ইট ইজ লাইক আ ডেজার্ট। ভীষণই টেস্টি, অবশ্যই ট্রাই করো। আর আমাদের তো হয় না খাওয়ার পরে একটু মিষ্টি না হলে চলে না। আর এটা হচ্ছে মানে অরিজিনাল ফিল্টার কফি, যেটা মানে অবভিয়াসলি তামিলনাড়ুতে মানে খুবই ফেমাস। তো এইসব খাওয়া দাওয়া করলাম আমরা। কোয়ালিটি খুব ভালো, কিন্তু অতিরিক্ত লাইন। হ্যাঁ বাবা, বড্ড হাইপ, খুব হাইপ। লোকে 50 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 1.5-2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ওইটা দ্যাট ইজ টু মাচ। আই থিঙ্ক আমার মনে হয় যে রেট কত পড়বে? রেট ইজ ওকে। হ্যাঁ, তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ থেকে তো রেট বেশি হবে, কারণ এটা বম্বে। ইট উইল বি লিটল এক্সপেন্সিভ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হাউএভার অ্যাজ পার বম্বে স্ট্যান্ডার্ড ইট ইজ গুড, নিট অ্যান্ড সব থেকে বড় হচ্ছে যে দে আর মেনটেনিং এ ভেরি গুড ব্র্যান্ড। টয়লেট বলো, তাদের অ্যাক্সেসরিজ বলো, নিট ক্লিনলিনেস বলো, পুরো রেস্টুরেন্টে ক্লিনলিনেস ইজ টু গুড, এভরিবডি সার্ভিস ইজ অলসো ভেরি গুড, খাওয়া দাওয়ার কোয়ালিটি টু গুড কোয়ালিটি, টেস্টও খুব ভালো, সুন্দর। ওভারঅল আউট অফ, if anybody asks me for rating, I'll give them 8 out of 10. It's very good. 2 point because of too much of rush. এটা রেস্টুরেন্টের দোষ নয়, but overall is very good. Quality wise there is no compromise, মানে কোনো কথাই হবে না। একটা না এরকম কালার বোর্ড।
খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ব্যান্ড্রা কুর্লা কমপ্লেক্সে, মানে একটা এক্সিবিশন হচ্ছিল, লাস্ট ডেট ছিল অ্যাকচুয়ালি কালকে। তো ভাবলাম ঠিক আছে চলো একটু ঘুরে নিই, অনেক কিছুই ছিল, বেশ সুন্দর সুন্দর জিনিস দেখবার মতো। এইরকম উডেন ইউটেন্সিলসগুলো তো আমার বেশ ভালো লাগলো। क्या प्राइसिंग है? और ये वाला दोनों तो एक ही है ना? ये 400 लगा लो, ले लो। ये नहीं वाला 400 नहीं नहीं, एक ही दाम में देगा तो ले एक ही चाहिए। সবথেকে ভালো লাগলো না আমার এই ক্রকারিজগুলো, মানে অনলাইনে আর এটার মধ্যে দামের হয়তো একটু ফারাক ছিল, কিন্তু খুবই কালারফুল আর অনেক ভিড় এই স্টলটায় ছিল। আমি দেখছিলাম কি সবাই মানে প্রায় হামড়ে পড়ে কিনছে, তো আমিও আমার পছন্দ মতো কয়েকটা ক্রকারিজ নিলাম। আসলে যেহেতু আমি এখন রান্না টান্না করি না, আমার একটু প্রেজেন্টেশনের জন্য ক্রকারিজে ভালো করে দেখাতে মানে ইচ্ছে করে একটু, তো সেই জন্য আমার ক্রকারিজ খুবই লাগে আর আমি পার্সোনালি খুব মানে পছন্দ করি। যদিও হয় না কি মানে রাখার জায়গা নেই, কিন্তু মানে কেনার আর শেষ নেই। আর এখানেও দেখো খুব সুন্দর সুন্দর নানান ধরনের জিনিস, মানে ফুলদানি, ল্যাম্প শেডও কিছু ছিল, আর কাপ ডিশ তো ছিলই। এইসব টুকটাক কেনাকাটা করতে করতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেল। সানডেটা কিন্তু বেশ ভালোই কাটলো অনেক দিন পরে ফ্যামিলির সঙ্গে। আর জেনারেলি তো এত দূর আসা হয় না। তোমাদের কীরকম লাগলো ব্লগটা জানিও, অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও কারোর সাথে। আর প্লিজ গাইজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। I don't really